আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি তামান্না নাসির আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে হ্যান্ড পেইন্টেড একটি শাড়ি টিউটোরিয়াল শেয়ার করব। ভিডিও শুরুর আগে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আমি ভিডিওর মধ্যেই শাড়ি এবং কালারের বিষয়ে যাবতীয় ডিটেলস সব কিছু বলে দিব। তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল যাতে এরকম একটা জল ছাপার মতো শাড়ি করে দেখাই, তো আজকে সেই রিকোয়েস্টের টিউটোরিয়ালটা নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই ফাঁকে আরেকটা কথা বলে নিই, যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলে আমি কিন্তু এছাড়াও আরও বিভিন্ন ধরনের হাতের কাজের টিউটোরিয়ালের ভিডিও শেয়ার করে থাকি। আমার চ্যানেলে ঢোকার পরে আপনারা বিভিন্ন ধরনের প্লেলিস্ট পেয়ে যাবেন, প্রত্যেকটা হাতের কাজের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। তো আপনারা সেখান থেকে কিন্তু আমার অন্যান্য হাতের কাজের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। ওন ডিজাইন শাড়ি এবং ড্রেস নামের যে অ্যালবামটি আছে, এই অ্যালবামে ঢুকলে আমার হাতের কাজের যাবতীয় যেসব শাড়ি এবং ড্রেস আমি তৈরি করেছি সেগুলো টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। হ্যান্ড পেইন্টেড বিভিন্ন ডিজাইনের শাড়ির পাশাপাশি আপনারা কিন্তু আরও বিভিন্ন ধরনের শাড়ি তৈরি টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই এই অ্যালবামটি ভিজিট করতে ভুলবেন না। আর যদি আমার হাতের কাজের শাড়ি আপনাদের ভালো লাগে আর আপনারা এই শাড়িগুলো নিতে চান, সেই ক্ষেত্রে যেটা করবেন, আমার ফেসবুক পেজ তাহা বাই তামান হ্যান্ডিক্রাফট, এই পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা ফেসবুক ব্যবহার করেন না, সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাকে মেইল করতে পারেন। আমার মেইল অ্যাড্রেস এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যে কোনো ধরনের আপডেট পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ লাইক ফলো করে রাখতে ভুলবেন না। আর তাছাড়া আপনারা কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ক্রুশ কাটার প্রোডাক্ট আমার ফেসবুক পেজ থেকে সংরক্ষণ করতে পারবেন। আজকে টিউটোরিয়ালটির জন্য আমি যে শাড়িটা ব্যবহার করছি সেটা হচ্ছে হাফ সিল্ক মসলিন শাড়ি। আপনারা মসলিন, হাফ সিল্ক অথবা সুতি যে কোনো ধরনের কাপড়েই কিন্তু হ্যান্ড প্রিন্ট করতে পারেন। তো প্রথমে আমি এখানে ফুল এঁকে নিচ্ছি। আর যারা নতুন হাতের কাজ করবেন তারা কিন্তু অবশ্যই ডিজাইনগুলো আগে পেন্সিলের সাহায্যে এঁকে নেওয়ার চেষ্টা করবেন। আমি যেহেতু রেগুলার কাজ করি, যার কারণে আমার আগে থেকে এঁকে নেওয়ার প্রয়োজন পড়ে না। আর ফুলগুলো আমি ছোট বড় করে বিভিন্ন সাইজের দিব, যাতে করে এটা ন্যাচারাল লাগে দেখতে। এবার আমি ফুলের পাশে পাতা এঁকে নিচ্ছি। পাতা আঁকা হয়ে গেলে এবার আমি একটা মোটা ব্রাশ ভিজিয়ে নিয়েছি এবং সামান্য রং নিয়ে সেই রংটাকে ফুলের চারিদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর যেই কালারের ফুল দিচ্ছি ঠিক সেম কালারটা নিয়েই কিন্তু আমি ওই ফুলের চারিদিকে রংটা এভাবে ছড়িয়ে দিব। ব্রাশটা হালকা ভিজিয়ে নিলেই হবে, যাতে বেশি পানি না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু রংটা অতিরিক্ত ছড়িয়ে যাবে। তো সেমভাবে আমি কিন্তু আরও কিছু ফুল এঁকে নিয়েছি এবং প্রত্যেকটা ফুলের পাশে সেম কালারের রং দিয়ে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চির মতো চওড়া করে রংটা ছড়িয়ে দিচ্ছি। এবার যে পাতা করেছি পাতার পাশেও কিন্তু আমি সবুজ কালারের রং নিয়ে সেমভাবে ছড়িয়ে দিচ্ছি। আর পরপর যখন দুইটা রঙের শেড এক জায়গায় মিলবে তখন কিন্তু আরেকটা সুন্দর শেড তৈরি হবে। তো প্রথমে আমি আঁচলের অংশটা ওভাবে করে নিয়েছি, কিছুটা কাজ বাকি আছে। এবার আমি পাড়ের দিকটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ফুলটা আমি এঁকে নিলাম একবার, তারপরে কিন্তু সেই কালারটার উপরে আমি আবার ডাবল কালার দিচ্ছি, যাতে করে রঙটা একটু সুন্দর মতো ভেসে থাকে। আর হাতের কাজ করার ক্ষেত্রে আমি সাধারণত যে কাপড়ে কাজ করি তার নিচে মোটা একটা পলিথিন বা রেক্সিন টাইপের কিছু বিছিয়ে নেই, এতে করে রঙটা নিচে লেগে যায় না এবং রঙটা গাঢ়ও দেখা যায়। তো ফুল এঁকে নিয়ে আমি মাঝখানে পাতা দিচ্ছি। আসলে এই ডিজাইনটা সম্পূর্ণই নিজের উপর, আপনি ইচ্ছে মতো গ্যাপে ফুল দিবেন এবং কিছুটা জায়গা গ্যাপ দিয়ে পাতা এঁকে নেবেন, তাহলেই হয়ে যাবে। এটা নির্দিষ্ট আসলে তেমন কোনো সিকোয়েন্স নেই। আর হ্যান্ড প্রিন্ট বলতেই এরকম, আপনার মনের মাধুরী মিশিয়ে যেই রঙটা যেই জায়গায় ভালো লাগবে মনে হচ্ছে সেভাবে এঁকে নিলেই কিন্তু হয়ে যায়। তবে যেহেতু সাইডের রঙগুলো করার সময়
ব্রাশটা ভিজিয়ে নিতে হয়, তাই খুব সাবধানে এই কাজটা করবেন, না হলে কিন্তু রঙটা ছড়িয়ে যাবে এবং ফুলের মাঝখানের যে জায়গা বা পাতার মাঝখানের যে জায়গা সেই জায়গাগুলো নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না তখন। তো ফুল আর পাতার গ্যাপগুলো হয়ে গেলে আমি ফুলের মাঝখানে এবার বিভিন্ন কালারের রং মিশিয়ে এরকম ডট ডট করে রাউন্ড শেপ করে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী যেই ফুলের সাথে মনে হবে যে এই কালারটা ভালো মানাচ্ছে সেই কালার দিয়ে করে নিলেই হবে। আমি ফুলটা যেই কালার করেছি তার ডিফারেন্ট কালার দিয়ে আমি ফুলের মাঝখানে ডটগুলো করেছি যাতে ফুলগুলো সুন্দর ভেসে থাকে। এবার আমি পাতার মাঝখানেও শির দিয়ে দিচ্ছি যাতে করে পাতাটা দেখতে বেশি ন্যাচারাল মনে হয়। আর এটা ভেজা থাকা অবস্থায় একরকম দেখা যাবে, যখন রঙগুলো একটার সাথে একটা মিশে যাবে তখন কালারটা কিন্তু আরও সুন্দর ফুটে উঠবে। তো মোটামুটি পাড়গুলো করা হয়ে গেলে আমি আঁচলের দিকটাও কমপ্লিট করে নিচ্ছি। আর আঁচলটা আমি একটু চওড়া করেই কাজটা করেছি যাতে করে আঁচলটা দেখতে বেশি সুন্দর লাগে। তো আঁচলের মাঝখানে পাতার শিরগুলোও দিয়ে দিলাম, আর এই যে সম্পূর্ণ আঁচলটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দোনো পাশের পাড়টাও আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তো শাড়ি কাজটা সম্পূর্ণ হয়ে গেলে শাড়িটা আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, তারপরে এটাকে আমি ঘন্টা খানেকের জন্য রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর রোদ্রে শুকিয়ে নেওয়ার পরে শাড়ির পেছন পাশে যেই পাশটা এঁকেছি তার বিপরীত পাশে আয়রন করে নিলেই হবে, তাহলে কিন্তু রঙটা খুব ভালো মতো বসে যাবে আর উঠে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই। আজকে শাড়িটা কালার করার জন্য আমি এখানে রেডি ফেব্রিক কালার ব্যবহার করেছি। রেডি ফেব্রিক কালার সাধারণত আপনারা বাজারে পেয়ে যাবেন, আর সেই কালার ব্যবহার করলে কিন্তু আপনাদের আলাদা করে বাসায় এনে কালারের সাথে অন্য কিছু মেশানোর প্রয়োজন পড়ে না। আর রঙটা করার পরে দেখেন রঙটা যখন শুকিয়ে গিয়েছে তখন এটার শেডটা কেমন এসেছে। আর শাড়ির কিন্তু বডির দিকের যে অংশ থাকবে, মানে বুকের পাশটায় যে অংশটা থাকবে সেই অংশও কিন্তু এরকম ফুল হয়েছে, যদিও শাড়িটা পরে দেখালে হয়তো বা ভালো বুঝতে পারতেন। আর পাড়ের দিকটা এমন হয়েছে। আঁচলটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে টোটাল শাড়িটা। হ্যান্ড পেইন্ট শাড়ির ক্ষেত্রে অনেকেরই একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে আপু এটা ওয়াশ করলে রঙটা উঠে যাবে কিনা। তো তাদের জন্য বলছি যে না, এই রঙটা উঠে যাবে না, তবে ওয়াশ করার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন নর্মাল পানিতে ওয়াশ করতে হবে, কখনোই গরম পানিতে দিবেন না। আর দ্বিতীয়ত যত সফট ডিটারজেন্ট দিয়ে অল্প সময় ভিজিয়ে রেখে শাড়িগুলো ওয়াশ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই শাড়ি কিছুই হবে না, যেমন রং তেমনই থাকবে। আর অনেকের প্রশ্ন থাকে এই রং বা ব্রাশগুলো আপনারা কোথায় পাবেন। সাধারণত যেসব মার্কেটে বা দোকানে আপনারা বিভিন্ন ধরনের লেস, ফিতা বা পুঁথি এগুলো সেল করে সেই সব দোকানেও কিন্তু পেয়ে যাবেন। অনেক সময় কিন্তু বিভিন্ন স্টেশনারি দোকানেও এই কালার করার জন্য ব্রাশগুলো এবং রঙগুলো পাওয়া যায়। তো আপনারা একটু খোঁজ করলেই আশা করি সেগুলো পেয়ে যাবেন। তো যারা এত কষ্ট করে এত সময় ধরে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলবেন না, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আবারও বলছি যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।